করি খুব 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 ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মেকআপ ওয়ার্ল্ড। সো আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও আমি শেয়ার করবো বলে। আর এই ব্লগটা না একদম অন্যরকম হতে চলেছে, তার কারণ এই প্রথমবার আমি কিভাবে ক্লায়েন্ট অ্যাটেন্ড করছি তার A to Z পুরোটাই এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই সবটা জানতে হলে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। এখন আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে, আর দেখতে দেখতে প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেছি আমার ক্লায়েন্টের বাড়িতে। কারণ আজকের লোকেশনটা ছিল আমার লোকেশনের থেকে খুবই কাছে, তাই বাবাই আমাকে ছাড়তে গেছিল। মানে বলা ভালো, আমার লোকেশনের থেকে যে সমস্ত ক্লায়েন্টের লোকেশন খুব কাছাকাছি হয় সেখানে আমার বাবাই আমাকে ছেড়ে আসে। সেই দিন না ভীষণই গরম ছিল, কিন্তু বুকিং যখন নিয়েছি ক্লিয়ার করার সমস্ত গরমকে উপেক্ষা করে ফাইনালি পৌঁছে গেছিলাম আমার ক্লায়েন্টের বাড়ি। আর সবার আগে যার সাথে দেখা হয়েছিল সেটা হচ্ছে এই পুচকুটার সাথে। আর এখন আমি তোমাদের সাথে নিজেকে একটুখানি শেয়ার করে নিলাম ব্লগের মাধ্যমে। আর এখন আমি আমার পুরো সেটআপ গুছিয়ে নিয়েছি যাতে কাজের সময় আমার কোনো রকম কোনো প্রবলেম না। আর এদিকে ঘড়ি আমায় জানান দিচ্ছে এখন নাকি সবে 3টে বাজে, কারণ এই 3টের সময় আমি আমার ক্লায়েন্টকে টাইম দিয়েছিলাম। কিন্তু তার কিছুক্ষণ আগে পৌঁছেই অলরেডি আমি আমার সেটআপ কিন্তু গুছিয়ে নিয়েছি। আমার মনে হয় ক্লায়েন্টের দেরি হলে আমার দিক থেকে যেন কখনো দেরি না হয়ে যায়। আর যেহেতু কোনো কাজ নেই, তো এখন আমি পুচকুটার সাথে কিন্তু একটু খেলা করে নিচ্ছি। শুভ্রাদি বলে তুমি কিরকম ধরনের লুক আজকে চাইছো? কিরকম লুক লাগবে? ম্যাট ফিনিশ চাই, ঠিক আছে। ইয়ে হাইলাইটার তো থাকেই নর্মালি, কিন্তু ম্যাট ফিনিশ আর একটু ব্রাউনিশ আই এরকম টাইপের নিউড লুকটা। আচ্ছা, আর হেয়ারটা কার্লি করে মিডল পার্ট করে কার্ল করে বাড়বে। আচ্ছা ঠিক আছে। তো চলো দেখা যাক। ফার্স্ট টাইম আমি আমার ভিডিওতে তোমাদের সাথে হেয়ারস্টাইল শেয়ার করতে চলেছি। আর আমার ক্লায়েন্ট মানে শুভ্রাদি আজকে কী ধরনের হেয়ারস্টাইল চেয়েছে আশা করি তোমরা শুনেছো, তাও আমি একবার বলে দিচ্ছি। শুভ্রাদির আজকে নিড ছিল যে সে পুরোপুরি মেসি বান করবে, বাট সামনেটা একটু সিথি রাখবে যাতে সিঁদুরটা প্রমিনেন্ট বোঝা যায়। ওকে, আর এই হেয়ারস্টাইলটা করতে আমাদের হাবজি গাবজি 3-4টে মেশিনের একদমই কোনো প্রয়োজন পড়ে না। এই হেয়ারস্টাইলটা করতে না তো আমাদের কোনো টং মেশিনের প্রয়োজন আছে আর না তো ক্রিম্পার। শুধু এই একটা মাত্র মেশিন যদি তোমার কাছে থাকে তাহলে এরকম ধরনের হেয়ারস্টাইল তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাই এই মেশিনটার লিঙ্ক তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি ডেসক্রিপশন বক্সে মেশিনটার লিঙ্ক অবশ্যই শেয়ার করব। সো চলো এবার আসি কিভাবে তোমরা হেয়ারস্টাইলটা করবে। তবে যে হেয়ারস্টাইল যতটা ইজি ততটাই কিন্তু ধৈর্যের, তার কারণ তোমাকে চুলের পার্টিশনগুলো খুবই অল্প মতো নিতে হবে এবং মেশিনটাকে অনেকটা হোল্ড করে করে তারপরে হেয়ারস্টাইলটা করতে হবে। আমিও দেখতে পাচ্ছ মাথাটার মাঝ বরাবর একটা ক্রাউন সেকশন নিয়ে সেখান থেকেও আবার ছোট ছোট সেকশনগুলো নিয়ে মেশিনটা অনেকক্ষণ ধরে হোল্ড করে করে কিন্তু হেয়ারগুলোকে কমপ্লিট করছি। তোমরাও এইভাবে কমপ্লিট করলে খুব সুন্দর একটা ফিনিশিং লুক পাবে। সো চলো দেখে নিই লাস্ট পর্যন্ত ফিনিশিং লুকটা আমাদের কিরকম আসে। ভালো লাগছে, এই লুকটাই বেশ ভালো। কার্লটা মানে সবার মুখে মানায় না, আবার মানে এক একজনের খুব ভালো স্যুট করে যেটা তোমার মুখে স্যুট করে ওই জন্যই বোধহয় তুমি করো মনে হয় না। আমার রিসেপশনে ওটা বেশ ভালোই লেগেছিল চুলটা, ওই জন্য বারবার তুমি এই ধরনের করো। এই দুবারই করেছি নর্মালি। আর চলো এবার আসা যাক মেকআপের দিকে। আফটার সিটিএম আমি ইউজ করছি একটা ম্যাটিফাইং প্রাইমার, তার কারণ আজকে আমার ক্লায়েন্টের রেকমেন্ডেশন ছিল তার একটা ম্যাট লুক লাগবে। সো দ্যাটস ওয়াই আমি ইউজ করছি একটা ম্যাটিফাইং প্রাইমার। আফটার ইউজিং প্রাইমার দ্য সেকেন্ড স্টেপ ইজ কালার কারেক্টার। আজকে আমি কালার কারেক্টার ইউজ করছি কিউটি বিউটির একটা প্যালেট থেকে। আমার ক্লায়েন্টের যে সমস্ত জায়গায় ডার্ক সার্কেল রয়েছে, পিগমেন্টেড এরিয়া রয়েছে, প্যাচেস রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো হাইড করতে আমি কিউটি বিউটির আজকে কালার কারেক্টার প্যালেটটা ইউজ করছি। অ্যান্ড নাও দ্য থার্ড স্টেপ ইজ ফাউন্ডেশন। আর সঠিক ফাউন্ডেশন চুজ করতে পারলেই তোমাদের মেকআপে 60% কাজ বোধহয় এখানেই হয়ে যাবে। আর আজকে ক্লায়েন্টের সঠিক ফাউন্ডেশন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ দুটো ফাউন্ডেশন মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে আমি আমার ক্লায়েন্টের ফাউন্ডেশনটা তৈরি করেছি। আর ফাউন্ডেশন যত সুন্দরভাবে ধৈর্য ধরে তোমরা ব্লেন্ডিং করবে তত সুন্দর কিন্তু তোমাদের ফেসে ফাউন্ডেশনটা অ্যাবজর্ব হবে।
এরপর আসি স্টেপ 4 কনসিলারে। কনসিলারটা আমরা যে জায়গাগুলো পয়েন্ট আউট করছি সেই জায়গাগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তবে এটা মাথায় রাখতে হবে কনসিলারটা যেন আমাদের স্কিন টোনের থেকে 1 to 2 টোন লাইটার হয়। আর আজকের আমি যে কনসিলারটা ইউজ করছি সেটা হচ্ছে আই ম্যাজিকের একটা কনসিলার। এই ক্ষেত্রেও কনসিলারটা আমাদের সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। তবে ব্লেন্ড করতে গিয়ে এটা আমাদের মাথায় রাখতে হবে কনসিলারটা কখনোই যেন আমাদের ফাউন্ডেশনের সাথে পুরো ফেসে না ছড়িয়ে পড়ে। যে জায়গাগুলো পয়েন্ট আউট করবে অনলি ফর সেই জায়গাগুলোই যেন আমাদের কনসিলারটা ব্লেন্ড করতে পারি আর কোনো হার্শ লাইনও না থাকে। Now the fifth step is baking process. I using loose powder from Inside Cosmetics. সো এতক্ষণ ধরে আমরা ফেসের মধ্যে যে ক্রিমি টেক্সচারে কালার কারেক্টার ইউজ করেছি, ফাউন্ডেশন ইউজ করেছি, ইভেন কনসিলার ইউজ করেছি, সেই সমস্ত কিছুকে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য, লং লাস্টিং করার জন্য, বিশেষ করে বলা যায় বেক করার জন্য আমরা লুজ পাউডার ইউজ করি, যাতে আমাদের মেকআপটা সোয়েট প্রুফ হয়, ইভেন ট্রান্সফার প্রুফ হয়। আর ফেসের সাথে সাথে আমাদের কিন্তু গলায়ও লুজ পাউডার দিতে ভুললে চলবে না। যদি আমরা লুজ পাউডার না দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেস ইভেন গলার স্কিন টোন অনেকটা আলাদা হয়ে যাবে। আর লুজ পাউডারটা আমি তো প্রথমেই বলে দিয়েছি ইনসাইড কসমেটিক্সের ছিল, আর শেড হচ্ছে ব্যানানা। এরপর আমি অ্যাপ্লাই করছি ব্রোনজার ফর লুক লাইক চাবিলেস মাই ক্লায়েন্ট ফেস অ্যান্ড দ্য প্যালেট ফ্রম আই ম্যাজিক, যেখানে ব্রোনজার, হাইলাইটার এবং ব্লাশার তিনটেই তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। চলো এবারে আসা যাক আই মেকআপের দিকে। তো আই মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে কোনো ট্রান্সপারেন্ট কিংবা কোনো নিউট্রাল শেডের কোনো কালার নিয়ে আমাদের চোখের ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করতে হবে। দেন যেহেতু একটা নিউড শেডের আই লুক চেয়েছে সেক্ষেত্রে আমরা ব্রাউন শেডের বা ডিপ ব্রাউন শেডের কোনো আই শ্যাডো নিয়ে ব্যাক পোর্শন টু ইনার পোর্শন অ্যাপ্লাই করব। দেন একটা ব্রাউন শেডের কাজল নিয়ে অ্যাপ্লাই করে দেন আবারও ব্রাউন শেডের শ্যাডো নিয়ে আমরা সেটাকে ভালোভাবে ব্লেন্ড করব। তবে পুরোটাই সফট হ্যান্ডের, এবং আমাদের লোয়ার লাইনেও কিন্তু আমরা খুবই লাইট কালারে একটা ব্রাউন শেডের শ্যাডো অ্যাপ্লাই করেছি। এরপর আমি ইউজ করছি ব্লাশার, এগেন ফ্রম দ্য সেম প্যালেট আই ম্যাজিক, যে প্যালেটে তোমরা কিনা আবার হাইলাইটারও পেয়ে যাবে। এরপর আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। তবে বলতে পারো আজকে আমার ক্লায়েন্টের একটা খুবই বাজে আবদার ছিল। তার আবদারটা এটাই যে সে নাকি ফলস ল্যাশ লাগাবে না। তবে কোনো রকমে আমি কনভিন্স করলাম যে আইল্যাশটা লাগালে তার মেকআপটা কিন্তু আরও ভালো প্রমিনেন্ট হবে আর খুব সুন্দরভাবে। বাজে আবদার এই কারণেই বললাম কারণ আমার ক্লায়েন্টের আইল্যাশের ক্ষেত্রে প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। তো সেক্ষেত্রে সে বারণ করছিল কারণ যদি বারবার ল্যাশ খুলে যায়। যেহেতু আমার দিক থেকে আমি পুরোপুরি অ্যাসিওরেন্স দিয়ে নিজে দায়িত্ব নিয়ে আমি ওকে ল্যাশটা পরিয়েছি, তো তার জন্য সে সেক্ষেত্রে ল্যাশটা সেদিনকে পরেই নিয়েছিল। Now I am using a mattifying makeup fixer from Miss Claire for give her look like a matte finish with long lasting particle and photo finish look. এরপর আসি কালারফুল আরও একটি স্টেপে, দ্যাট ইজ লিপস্টিক। আর আজকের লিপস্টিক লাইনারের জন্য যে ক্রিমি প্যালেটটা আমি ইউজ করেছি দ্যাট ইজ ডিল্যান্সি ফ্রম ইউ ক্যান বি। তবে কি সব রকমের শেড কিংবা সব রকমের টেক্সচার কিন্তু সব রকমের ক্লায়েন্টকে কিন্তু একেবারেই মানায় না। আমি ভেবেছিলাম এই ক্লায়েন্টের ফেস এবং লিপ কাটিং অনুযায়ী আমি একটা ওমব্রে এফেক্ট করব, দ্যাট ওয়াইজ আমি কিন্তু ওমব্রে এফেক্টও করেছিলাম। ডিল্যান্সির প্যালেট থেকে ইউজ করেছি মেরুন শেডের একটা টেক্সচার, যেটা আমি লিপ বর্ডার হিসাবে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দেন ভিতরের দিকে আমি অ্যাপ্লাই করেছি ম্যাট মির একটা কি বলবো নিউড শেডের একটা কালার তোমরা দেখতেই পাচ্ছ, যেটার জন্য একটা ওমব্রে শেড কিন্তু আমি এনেছি। অ্যান্ড দেন লুজ পাউডার দিয়ে কিন্তু আমি এটাকে লং লাস্টিং করছি যাতে এটা একদমই ট্রান্সফার প্রুফ হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো, আবার অনেকেই খেয়াল করোনি। তবে যারা খেয়াল করোনি তাদের উদ্দেশ্যেই বলি, হঠাৎ করেই আমার ক্লায়েন্টের লিপ শেডটা কেমন চেঞ্জ হয়ে গেছে না। আসলে এতক্ষণ ধরে যে আমি ওমব্রে শেডের লিপস্টিকটা ড্র করেছিলাম সেটা তার পছন্দ না, মানে আলাদা করে আউটলাইন ক্রিয়েট করে লিপস্টিক পরা তার পছন্দ না বলে পুরোটাই আমাকে রিমুভ করতে হয়েছিল। চলো এবার কিছু কথা শেয়ার করি। আসলে এই হোল মেকআপ লুকটার সাথে এই নিউড শেডটা আমার কিংবা আমার ভিউয়ার্সদের পছন্দ হোক কিংবা না হোক তাতে কিন্তু আমার এতটুকুও যায় আসে না। তার একটাই কারণ, যে আমাকে তার স্পেশাল দিনের জন্য বুক করবে সেদিনে তার চাহিদাটা, তার পছন্দ অপছন্দ, সে কোনটা চাইছে, তার কোনটাতে স্যাটিসফ্যাকশন, সেইটাতে নজর রাখাই আমার একমাত্র কাজ। তো সেক্ষেত্রে সে যদি চায় যে উইথাউট লিপ লাইনারে তার এই নিউড লিপস্টিক শেডটাই সে পরবে, সেদিনকে আমাকে তাকে সেটাই করতে হবে। তো তাও আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে আগের লিপ শেডটা নাকি এই লিপ শেডটা বেশি ভালো লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টাটা। বাবা একটু চুপ কর।
চুপ করে, হ্যাঁ। তো ফাইনালি শুভ্রাদির হচ্ছে লুক কমপ্লিট। সো বলো শুভ্রাদি তোমার কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, একটুখানি ঘুরে যাবে, আমি একটু একটা শো করে দেবো। ঘুরো ঘুরো, ঘুরে যাও, পুরো ঘুরে যাও, টার্ন করে যাও। ঠিক আছে, এবার কিছু বিটিএস সিন তোমাদের সাথে শেয়ার করতে করতে কিছু তিক্ত সত্যি কথাগুলো শেয়ার করা যাক। প্রথমত, আমরা মেকআপ আর্টিস্টরা দেরি করে গেলে ক্লায়েন্টের কোনো ক্ষতি না হলেও তাদের মাথায় যেন আকাশবাণী পড়ে, অথচ ক্লায়েন্টরা যদি দেরি করে সেক্ষেত্রে তারা বিভিন্ন রকমের আনুষ্ঠানিক কারণে দোহাই দেয়। তাই আমি একটাই কথা বলবো, দয়া করে তোমরা একটু টাইমের পাংচুয়ালিটিটা মেনটেন করো। কারণ যেদিনকে আমাদের একটা বুকিং থাকে সেদিনকে আমাদের কোনো রকম কোনো অসুবিধা না হলেও যেদিনকে 2-3টে বুকিং থাকে সেদিনকে শুধু আমাদের একটা জায়গায় না 2-3টে জায়গায় কৈফিয়ত দিতে হয়। তাই বলবো তোমরা যতটা টাইমের পাংচুয়ালিটি হবে আমাদেরও কাজ করতে কিন্তু ততটাই সুবিধা। আর দ্বিতীয় কারণটা হলো, আমরা কিন্তু অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কোনো ম্যাজিশিয়ান নই। তাই তোমরা যদি মেকআপের মাঝখানে বারবার ওঠো কিংবা সেক্ষেত্রে যদি ঘাম হয় তাহলে বেসটা কিন্তু অনেক সময় উঠে যায়, যার কারণে আমাদের পুরো বেসটাকে রিমুভ করে আবারও রিমেকআপ করতে হয়। তো সেই কারণে বলবো তোমরা যদি একটা সুন্দর ফ্ললেস লুক চাও, তোমরা যতটা কামলি রিল্যাক্সেশনে বসবে আউটপুটটা কিন্তু ততটাই সুন্দর। আর হ্যাঁ, আমাদের এই কাজটুকু শেষ করার জন্য একটা লিমিটেড সময় তোমরা দিও, কারণ শুধুমাত্র তোমরা দেরি করে ফেলেছো বলে আমাদেরকে তাড়াহুড়ো করার জন্য বলো না। কারণ আমাদের প্রত্যেকের মেকআপ আর্টিস্টের কাছে একটা লুক ক্রিয়েট করার পর তোমাদের থেকে নেওয়া এই ফিডব্যাক এবং ফটো ভিডিওগুলো আমাদের সোশ্যাল এবং প্রফেশনাল জায়গায় কিন্তু অনেক কাজে লাগে। ফাইনালি এত কিছু শেয়ার করতে করতে আমি অল ওভার লুক ক্রিয়েট করে ফেলেছি। আর আজ ছিল শুভ্রাদির ছেলের অন্নপ্রাশন, তাই শুভ্রাদি নিয়েছিল একটা এইচডি পার্টি মেকওভার। আর এই লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এত সুন্দরভাবে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।